গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ূন আহমেদের লেখা ছোট গল্প পিশাচ। স্যার, আমি পিশাচ সাধনা করি। আমি কৌতূহল নিয়ে পিশাচ সাধকের দিকে তাকালাম। মামুলি চেহারা, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মাথায় চুল নেই, শরীরের তুলনায় মাথা বেশ ছোট। সেই মাথা শারীরিক কোনো অসুবিধার কারণে হয়তো সারাক্ষণ বাম দিকে ঝুঁকে আছে। তার হাতে কালো কাপড়ে ঢাকা একটি পাখির খাঁচা। খাঁচায় যে পাখিটা আছে সেটা খুব সম্ভব কাক। পা ছাড়া পাখিটার আর কিছুই দেখা যাচ্ছে না। কাকের পা বলেই মনে হচ্ছে। লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম। গ্রামের অভাবী মানুষের বয়স চট করে ধরা যায় না। দুঃখ ধান্দায় ৩০-৩৫ বছরই তাদের মধ্যে বুড়োটে ভাব চলে আসে। আমার কাছে মনে হলো লোকটার বয়স ৪০-এর বেশি হবে না। মাথার চুল অবশ্য বেশিরভাগই পাকা, মুখের চামড়াও ঝুলে পড়েছে। লোকটার পরনে টকটকে লাল রঙের নতুন লুঙ্গি, গলায় একই রঙের লাল চাদর উড়নের মতো ঝোলানো। এটাই সম্ভবত পিশাচ সাধকের পোশাক। সব ধরনের সাধকের জন্য পোশাক আছে। ড্যান্সিং দরবেশরা আলখাল্লা পরেন, সন্ন্যাসীরা গেরুয়া পরেন, নাগা সন্ন্যাসীরা নগ্ন থাকেন। পিশাচ সাধকরা লাল লুঙ্গি এবং লাল চাদর কেন পরবে না? আমি পিশাচ সাধকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, তুমি তাহলে পিশাচের সাধনা করো? পিশাচ সাধক সবকটা দাঁত বের করে হাসল, আনন্দিত গলায় বলল, কথা সত্য। লোকটার দাঁত ঝকঝকে সাদা। গ্রামের মানুষরা পান সিগারেট খেয়ে দাঁত কুৎসিতভাবে নোংরা করে রাখে, এর বেলায় তা হয়নি। নাম কি তোমার? মকবুল। স্যার, আমি পিশাচ সাধক মকবুল। যদি অনুমতি দেন আপনারে কদমবুসি করি। আমি হাসতে হাসতে বললাম, অনুমতি দিলাম। সে অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, পায়ে হাত দিব না স্যার, ভয়ের কিছু নাই। আমি বিস্মিত হয়ে বললাম, পায়ে হাত দিলে ভয়ের কি? পিশাচ সাধনা যারা করে তারা কারো শরীরে হাত দিলে বিরাট ক্ষতি হয়। ক্ষতিটা কার হয়, তোমার না তুমি যার গায়ে হাত দিবে তার? আমি যা শরীরে হাত দিব তার। আপনার শরীরে হাত দিলে আপনার বিরাট ক্ষতি হইব। যেখানে হাত দিব সেখানে ঘা হইব। পায়ে হাত দাও, দেখি ক্ষতি কি হয়, ঘা হয় কি না। সিসি, কোন কি আপনি? আপনার ক্ষতি হবে এমন কাজ পিশাচ সাধক মকবুল করব না। সে আমার পা থেকে ১-১.৫ হাত দূরে মাটিতে হাত দিয়ে ভক্তি ভরে কদমবসি করল। কদমবসির পর দুহাত জোর করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ বিড়বিড় করল। কে জানে, পিশাচ সাধকের কদমবসি করার এটাই হয়তো নিয়ম। বিপুল বিশ্বের কতই বা আমি জানি। তোমার খাঁচায় কি কাক নাকি? জি স্যার, কাক। আমরা বলি কাউয়া। তোমার কাকের ব্যাপারটা কি বলো তো? সাধনার জন্য লাগে স্যার। ও আচ্ছা। গ্রামে বেড়াতে এলে এ জাতীয় যন্ত্রণার ভেতর দিয়ে আমাকে যেতে হয়। ২-৩ দিনের জন্যই যাই। নানান ধরনের মানুষের মধ্যে আসে। মূল উদ্দেশ্য অর্থ ভিক্ষা। সরাসরি ভিক্ষা চাইতে সংকোচ হয় বলেই নানান কিচ্ছা কাহিনী ভেতর দিয়ে তারা যায়। একবার এক মৌলানা সাহেব এসেছিলেন। তাকে নাকি আমাদের নবী করিম স্বপ্নে দেখা দিয়ে বলেছেন, তোর ছেলেকে আমার রওজা মোবারকে এসে দোয়া করতে বল। সে যে দোয়া করবে ইনশাআল্লাহ তাই কবুল হবে। মৌলানা সাহেব এসেছেন ছেলের মদিনার টাকা সংগ্রহ করতে। এইসব ক্ষেত্রে আমি কোনো তর্কে যাই না, টাকা দিয়ে দেই। তেমন বেশি কিছু না, সামান্যই। তাতেই তারা খুশি হয়। তাদের প্রত্যাশাও হয়তো অল্পই থাকে। আমি ঠিক করেছি পিশাচ সাধককে ৫০ টাকা দেব। পিশাচ সাধক যে এই টাকাটা পেয়ে মহাখুশি হবে সে বিষয়ে আমি নিশ্চিত। তার আনন্দ আরও বাড়বে যদি কিছুক্ষণ তার সঙ্গে গল্প করি। আমাদের অঞ্চলে গ্রামের মানুষ অলস প্রকৃতির। অলস মানুষের আনন্দবিলাস গল্পগুজব।
হাসি মুখে কিছুক্ষণ গল্প করলেই তারা খুশি। আমি গল্প শুরু করলাম। তুমি তাহলে পিশাচ সাধক? জি স্যার, জিন সাধনার কথা শুনেছি, পিশাচ সাধনার কথা শুনিনি। পিশাচ সাধনা আরও জটিল। পিশাচ নিয়া কারবার, এরা ভয়ঙ্কর, সাধনাও কঠিন। এমন ভয়ঙ্কর সাধনার দিকে গেলে কি জন্যে? মন ওই দিকেই টানছে, মনের ওপরে তো হাত নাই। কপাল গুনে ভালো ওস্তাদও পেয়েছিলাম। ওস্তাদের নাম কি? ওনার নাম কলিমুল্লাহ দেওয়ানি। নাম তো জবরদস্ত। উনি মানুষও জবরদস্ত ছিলেন, আলিশান শরীর। কথা যখন বলতেন মনে হয়তো মেঘ ডাকতেছে। এক বৈঠকে 2টা কাঁঠাল খাইতে পারতেন। মারা গেছেন নাকি? জি, উনার ইন্তেকাল হয়েছে। বড়ই দুঃখের মৃত্যু। ঘটনা বলবো? বলো। এক মঙ্গলবার সন্ধ্যাকালে তিনি ঘর থেকে বাইর হইছেন। মনের বেখেয়ালে শরীর বন্ধন দেন নাই। পিশাচ আইসা ধরল। মট কইরা একটা শব্দ হইল। মাথায় মোচড় দিয়া ঘাড় দিল ভাইঙ্গা। পিশাচ সাধনা দেখি খুবই বিপজ্জনক ব্যাপার। বিপদ বলে বিপদ, চিন্তায় চিন্তায় অস্থির থাকি। ভুলভ্রান্তি হইলে বাসনের উপায় নাই। পিশাচ সাধকের দেখে অবশ্য আমার মনে হলো না সে এরকম চিন্তা আছে, তাকে বরং আনন্দিতই মনে হলো। খাওয়া দাওয়া হয়েছে? জি না, খাওয়া হয় না। খাওয়া দাওয়াতে কোনো বাছবিচার আছে? জি না, আমরা সবই খাইতে পারি, তবে টক খাওয়ার নিষেধ। টক ছাড়া সবই চলে, মাছ, মাংস, ডিম, দুধ, অসুবিধা কিছু নাই। আমি মানিব্যাগ খুলে একটা 50 টাকার নোট তার দিকে বাড়িয়ে দিলাম। সে খুবই আগ্রহের সঙ্গে নোটটা নিল। আবারও কদম বসি, আবারও হাত জোর করে চোখ বন্ধ অবস্থা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড়ানি। খাঁচায় বন্দি কাকও একসময় ডানা ঝাপটাতে শুরু করলো। কফ লাগা গলায় কয়েকবার বলল, কা কা। মোটামুটি রহস্যময় দৃশ্য। মকবুল বলল, স্যারের সঙ্গে কথা বললা আরাম পাইছি। জমানা খারাপ, মানুষের সাথে কথা বললা এই জমানায় কোনো আরাম নাই। এই জমানা হইল অবিশ্বাসের জমানা। কেউ কারো কথা বিশ্বাস করে না। আমারে নিয়া হাসাহাসি করে। স্যার, আমারে 4টা ভাত দেওয়ানের হুকুম দিয়ে দেন। আপনি হুকুম না দিলে এরা ভাত দিব না। এক বাটি মুড়ি খাওয়াইয়া বিদায় কইরা দিব। ভালো মতো যাতে খাওয়া দাওয়া করতে পারো সে ব্যবস্থা করছি। খাওয়া খাদ্য না পাইলেও আমরা চলে। পিশাচের সাধনা করি আমরা, স্বভাব চরিত্র পিশাচের মতো। 3-4 দিন না খাইলেও আমরার কিছু হয় না। আবার ধরেন মরা লাশ পইড়ে আছে, প্রয়োজনে লাশের মাংসও খাইতে পারবো, অসুবিধা নেই। খেয়েছো কখনো? জি না। খাওনি কেন? প্রয়োজন পড়ে না। তাছাড়া লাশ পাওয়াও যায় না। হিন্দুরা লাশ পুড়ায় ফেলে, মুসলমানরা দেয় কবর। কবর থেকে লাশ বাইর কইরা খাওয়া বিরাট দিকদারি। ঠিক না স্যার? ঠিক তো বটেই। তোমার সাধনার ফলাফল কি? পিশাচ বশ মানবে? অবশ্যই। আমি নিজেও পিশাচের মতো হয়ে যাব। দিলে মায়া মোহব্বত কিচ্ছু থাকবো না। ইচ্ছা হইল খুন করলাম, থানা পুলিশ কিচ্ছু করতে পারবো না। খুন করতে ইচ্ছে করে? যে না, করে না। তাহলে এত কষ্ট করে এই সাধনা করছো কেন? সাধনা করে পিশাচ হবার দরকারই বা কি? আমাদের সমাজে পিশাচের তো অভাব নেই। সাধনা ছাড়াই অনেক পিশাচ আছে। কথা সত্য বলছেন। তবে স্যার, ঘটনা হইল পিশাচ সাধনা থাকলে লোকজন ভয় পায়, সমীহ করে। একজন পিশাচ সাধকেরে কেউ তুই তুকারি করবে না, আপনি আপনি করবে। কারো বাড়িতে গেলে মাটিতে বসতে হবে না, চেয়ার দেবে। যার চেয়ার নাই সে জলচকি দিবে। মুড়ি খাওয়াইয়া বিদায় দিবে না, গরম ভাত দিবে, সালুন দিবে। দিবে না বলেন? দেওয়া তো উচিত। বিপদে আপদে সবই ছুটতে আসবে আমার কাছে। এরে বান মারতে হবে, তারে বশীকরণ মন্ত্র দিতে হবে, বান ছুটাইতে হবে। পিশাচ সাধকের কাজের কি শেষ আছে? ঠিক বলছি না স্যার? ঠিকই বলেছ। টাকা পয়সা ধন দৌলতেরও তখন সমস্যা নেই। জমি জিরাত করব, ঘর বাড়ি করব, শাদি করব। আমি স্যার এখনো শাদি করি নাই।
ঘর নাই, দুয়ার নাই, খাওয়া খাদ্য নাই, আমার কাছে মেয়েকে দিব কন? পিশাচ সাধকের কাছেও কি আর মেয়ে দিবে? মেয়ের বাবা মার কাছে পিশাচ পাত্র হিসাবে ভালো হওয়ার কথা না। মকবুল দাঁত বের করে হাসতে হাসতে বলল, সেইটা কোনো বিষয় না স্যার, সাধনা শেষে যার ইচ্ছা তারে আমি বিবাহ করতে পারবো, পিশাচ ওই ব্যবস্থা কইরা দিবে, আমার কিছু করতে হবে না। তাই নাকি? অত কষ্ট কইরা সাধনা যে করতেছি বিনা কারণে তো করতেছি না, আমি তো বেকুব না। এই যে আপনার সঙ্গে এত গল্প করলাম, আপনার কি মনে হয় আমি বেকুব? তা মনে হয় নাই। পিশাচ সাধনায় যারা পাশ করে তারা ইচ্ছা করলে অন্যের বিবাহিত স্ত্রীরেও বিবাহ করতে পারে। যেমন মনে করেন এক লোক তার পরিবার নিয়ে সুখে আছে, তার 2টা ছেলে মেয়েও আছে। আমি পিশাচ সাধনায় পাশ করা মকবুল যদি সেই লোকের পরিবারের বিবাহ করতে চাই, তাইলে সঙ্গে সঙ্গে তারা সুখের ঘরে লাগবো আগুন, সারাসারি হইয়া যাইব। আমি আপোষে সেই মেয়েরে বিবাহ করব, সেই মেয়েও আমার জন্য থাকিবে দিওয়ানা। এরকম কোনো পরিকল্পনা কি আছে? পিশাচ সাধক মকবুল মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। তার ভাবভঙ্গি দেখে মনে হলো এইটা তার পিশাচ সাধনার মূল প্রেরণা। ঠোঁটের কোণে হাসি দেখা যাচ্ছে। কাকে বিয়ে করতে চাও? মেয়েটাকে? আমার মামতো বোন, নাম কৈতরী, তার বিবাহ হয়ে গেছে। নবীনগড়ের কাঠমিস্ত্রি ইসমাইলের সঙ্গে বিবাহ হয়েছে। তার আর 2টা পুত্র সন্তানও আছে। সুখের সংসার। অন্যের সুখের সংসার ভাঙলে বিরাট পাপ হয়। আমি পিশাচ, আমার আবার পাপ পুণ্য কি? ঠিক বলছি না স্যার? আমি জবাব দিলাম না, মানুষটার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম। কাকের খাঁচা নিয়ে আমার সামনে যে উবু হয়ে বসে আছে সে কোনো সাধারণ মানুষ না। পিশাচ সাধনা করুক বা না করুক, সে বিরাট প্রেমিক পুরুষ। মকবুল গলা নামিয়ে বলল, কৈতরী চেহারা এমন কিছু না, গায়ের রং শ্যামলা, মাথার চুল অল্প, সন্তান হওয়ার পরে বেজায় মোটা হয়েছে। কিন্তু স্যার তার জন্য সবসময় কলজা পুড়ে, বুক ধরফর করে, রাতে ঘুম হয় না। আমি থাকি নবীনগড়ে, একদিনের জন্যেও নবীনগড় সাইরা যাইতে পারি না। এই যে আপনার কাছে আসছি, একটা দিন থাকলে আপনারা ভালো মন্দ 2টা কথা শুনতে পারি, সেই উপায় নাই, আমার নবীনগড় যাইতেই হবে। কৈতরীর সঙ্গে তোমার কথাবার্তা হয়? যে না, তার বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করি, কচিত তারে দেখি। একদিন দেখেছি তার ছেলেটারে নিয়ে পুষ্করের দিকে যাইতেছে, সে আমারে দেখে নেয়। ছেলে 2টাও সুন্দর হয়েছে মাশাল্লাহ, বড়টার নাম গোলাপ, ছোটটার নাম সুরুজ। সব খবরই দেখে রাখো। কি কন স্যার, রাখবো না? আপনি একটু দোয়া করেন, পিশাচ সাধনা যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। তুমি সাধনার কোন পর্যায়ে আছো? মাত্র শুরু করেছি, সময় লাগবে। পানিতে চুবাইয়া 10টা কাউয়া মারণ লাগবে। এটা এখনো পারি নাই। এই কাওয়াটা সাথে নিয়ে ঘুরতেছি 6 মাসের উপরে হয়েছে। 2বার পুষ্করণীতে নামছি, আরে চুবাইয়া মারার জন্য 2বারই উঠে আসছি। জীবন্ত একটা প্রাণী, পানিতে চুবাইয়া মারা তো সহজ কথা না। একবার পানিতে ডুবাইয়া টান দিয়া তুললাম, কাওয়া কিছু বুঝে নাই, হে ভাবছে আমি তারে গোসল দিছি। পশু পাখির বুদ্ধি তো আমরার মতন না, তার আর বুদ্ধি কম। কাকটা ছেড়ে দিচ্ছ না কেন? সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরার দরকার কি? কাউয়ার উপরে মুহাব্বত জন্মাইছে, সাইরা দিতে মন চায় না, ছাড়লেও হে যায় না। মুহাব্বতের মর্ম পশু পাখিও বুঝে। এই দেখেন ছাড়তাছি, সে যাবে না। মকবুল খাঁচার দরজা খুলে দিল। কাকটা বের হয়ে এসে মকবুলের চারপাশে গম্ভীর ভঙ্গিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার খাঁচায় ঢুকে গেল। স্যার, আমার জন্য খাস দিলে দোয়া কইরেন, যেন পিশাচ সাধনা শেষ করতে পারি। কাক মারতে পারবে? উপায় কি, মারতে হবে। যে সাধনার যে নিয়ম, দিল শক্ত করার চেষ্টা নিতাছি। হবে, দিল শক্ত হবে, সময় লাগবে। লাগুক, তাড়াহুড়ার তো কিছু নাই। কি বলেন স্যার?
খাঁচার ভেতর থেকে কাক আবারও কাকা করে 2বার ডাকলো। মকবুল বিরক্ত গলায় বলল, খাওন তো দিব রে বাপ, তরে খাওন না দিয়ে আমি খাবো? তুই আমারে ভাবস কি? চুপ করে থাক, স্যারের সাথে মূল্যবান আলাপ করতেছি। কাক চুপ হয়ে গেল। আমি তাকিয়ে আছি, অবাক হয়ে। এমন একজনকে দেখছি যে হৃদয়ে ভালোবাসার সমুদ্র ধারণ করে পিশাচ হবার সাধনা করে যাচ্ছে। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা ছোট গল্প পিশাচ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।